যদি এস আলম গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তবে তারা আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করবেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের পক্ষে তাদের আইনজীবীরা এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে এই সতর্কবার্তা পাঠিয়েছেন। ১৯ নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম বলেছেন, সিঙ্গাপুরের নাগরিকত্ব এবং একটি আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা চাপ এবং ভীতি প্রদর্শনের হাত থেকে রক্ষা করবে। এর আগে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ করেছেন, সাইফুল আলম এবং তার সহযোগীরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্তত ১.২ ট্রিলিয়ন বা ১০ বিলিয়ন টাকা লুট করেছেন। এমন অভিযোগের পর যুক্তরাষ্ট্র ভিত্তিক আইন সংস্থা কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান তাদের ওই চিঠিতে এস আলমের পক্ষে সতর্কবার্তা দিয়েছে। এই চিঠিতে বলা হয়েছে, গভর্নর উস্কানিমূলক এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন যা একটি ব্যবসায়িক গ্রুপের খ্যাতি নষ্ট করতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, এই ব্যবসায়িক গ্রুপ বাংলাদেশে সরাসরি এবং পরোক্ষভাবে প্রায় ২ লাখ মানুষকে কর্মসংস্থান দিচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুল আলমের চিঠি এবং আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করার হুমকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার ক্ষমতায় এসেছে। এরপর গত আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন আহসান এইচ মনসুর, যিনি আইএমএফ এর একজন সাবেক কর্মকর্তা। গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাইফুল আলম এবং তার সহযোগীরা প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় দেশের ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ পাচার করেছেন। তিনি অভিযোগ করেন, তারা ব্যাংক লুট করতে নতুন শেয়ার হোল্ডারদের জন্য ঋণ এবং অতিরিক্ত মূল্যযুক্ত আমদানি চালানোর মতো কৌশল ব্যবহার করেছেন। খাদ্য নির্মাণ, পোশাক কারখানা, ব্যাংক সহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে এস আলম গ্রুপ। এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের ছেলে আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির গ্রুপটির মালিকানা এবং একটি বড় অংশ নিয়ন্ত্রণ করেন। ল ফার্ম কুইন ইমানুয়েলের মাধ্যমে দেওয়া বিবৃতিতে গত মাসে গভর্নরের অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে এই শিল্প গ্রুপটি। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই। সর্বশেষ চিঠিতে গভর্নরের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার বক্তব্যগুলো এস আলম গ্রুপকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত প্রচার মাত্র। এর ফলে এস আলমে বিনিয়োগকারীদের বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য, আপনি এই প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন বা এটি পরিচালনা করছেন। চিঠিতে আরও বলা হয়, ওই 4 জন বিনিয়োগকারী সিঙ্গাপুরের নাগরিক। উল্লেখ্য, বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে ২০০৪ সাল থেকে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি রয়েছে। এদিকে আহসান মনসুরের বক্তব্য বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ছিল বলে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বিনিয়োগকারীরা ১৯৮০ সালের বাংলাদেশি বিদেশি বেসরকারি বিনিয়োগ আইন অনুযায়ী অধিকার এবং সুরক্ষা উপভোগ করেন। তারা তাদের অধিকার রক্ষার জন্য অন্তর্ভুক্ত থাকবেন, কিন্তু সীমাবদ্ধ নয়, এমন সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এর মধ্যে একটি বিকল্প হলো আন্তর্জাতিক সালিসি কেন্দ্রের মাধ্যমে বিরোধের সমাধান চাওয়া। এদিকে চিঠির প্রতিক্রিয়া জানতে চাইলে ফিনান্সিয়াল টাইমসকে আহসান এইচ মনসুর বলেন, ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যে দাবিগুলো করেছেন সেগুলো সম্পূর্ণভাবে প্রমাণিত। তিনি বলেন, এই অভিযোগের পেছনে অনেক ব্যাংক এবং বছরের পর বছর বিস্তৃত দুর্নীতি জড়িত রয়েছে। এসবের নথিভুক্তকরণ এখনও চলমান, পূর্ণ নথি প্রক্রিয়া করতে কিছুটা সময় লাগবে। উল্লেখ্য, বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, পোশাক শিল্পে অর্ডার বাতিল এবং ভারতের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান।
যেখানে আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার হুমকি নতুন চ্যালেঞ্জ হিসেবে যুক্ত হতে যাচ্ছে। চিঠিতে বলা হয়েছে, সাইফুল আলম এবং তার পরিবার আইনি লড়াইয়ের পরিবর্তে শান্তিপূর্ণ এবং আইন অনুসারে সমস্যা সমাধান করতে চান। তারা দীর্ঘ এবং খরচ সাপেক্ষ আইনি প্রক্রিয়াও এড়িয়ে যেতে চান। তবে চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে সতর্ক করে বলা হয়েছে, যদি তিনি তাদের অধিকার লঙ্ঘন করতে থাকেন এবং মিথ্যা বক্তব্য দিতে থাকেন, তাহলে এস আলম আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।